সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম 2 তারিখে ডিসেম্বরে নদিয়া উৎসবে। আমরা ভেবেছিলাম এখানে হয়তো হচ্ছে খাদ্যমেলা শুরু হয়েছে। তো খাদ্যমেলা নয়, আমরা গিয়ে দেখি ওখানে নদিয়া উৎসব হচ্ছে। তো যাই হোক, ওখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমাদেরকে কিন্তু ভেতরে এন্ট্রি নিতে হয়েছিল এবং প্রথমেই এখানে আমরা গিয়ে ঢুকেছি চায়ের দোকানে। চাটা মানে সবারই অনেকেরই ভালোবাসার একটা জিনিস। তো চা না খেলে যেন আমাদের ভালোই লাগে না, এরকম একটা ব্যাপার। তো আমি ওখানে গিয়ে প্লেন চা নিয়েছিলাম। তো ওখানে ছিল স্পেশাল, ছিল তন্দুরি চা। তো আমি তন্দুরি চা আগে খেয়েছি। খুব যে একটা ভালো লেগেছে বা এরকম কিছু নয়। তো আমি নর্মাল চাটাই আমি নিয়েছিলাম। তো এখানে সেটাই প্রিপেয়ার হচ্ছিলো আমাদেরকে, চায়ের স্টলে আমরা দাঁড়িয়েছিলাম। আর হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম ফার্স্ট টাইম চা। তো চাটা খেতে খেতে একটু দেখছিলাম এদিক ওদিকটা, বেশ ভালো লোকজন কিন্তু ওখানে ছিল। যেহেতু ওখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো, সেই জন্য একটু কম লোকই ছিল। খুব বেশি যে সবার আনাগোনা এরকম ব্যাপারটা নয়। ওটা ছিল স্বাস্থ্যোন্নতির মাঠ, যেটা রানাঘাটে কোর্টমোড় ছাড়িয়ে ওদিকটা যেতে হয়। তো স্টেশনে নেমে তোমরা যে কেউ বলতে পারো স্বাস্থ্যোন্নতির মাঠে যাব, তোমরা ওখানে পেয়ে যাবে। তো আমি এখানে একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে নদিয়ার যে শিল্প যেটা ছিল, সেই দোকানটায় আমি চলে এসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দিয়ে তৈরি অনেক রকমের সুন্দর সুন্দর পুতুল ছিল, যেগুলো বাংলার মানুষের যে কালচার, সেটা গ্রামীণ মানুষের যে কালচার, সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। তো খুব সুন্দর সুন্দরভাবে মানে এখানে তৈরি করা। আর স্পেশালি আমার এই হনুমান টাইপসের বাঁদরের মতো যেগুলো, এগুলোকে ভীষণ ভালো লেগেছে। তো আমি কিছু কিনিনি ওখান থেকে। এরপরে চলে আসলাম আমরা আমাদের যে ফ্যামিলির জন্য বা আমরা সংসার করার জন্য যেসব জিনিসপত্র লাগে, সেই দোকানে। তো আমার কাচের গ্লাসের দরকার ছিল, তো আমি কাচের গ্লাস দেখছিলাম। আর এখানে প্রচুর রকমের সুন্দর সুন্দর কাপ ছিল। তো আমাদের মাসি বলো বা আমরা যারা সংসার করছি, আমাদের এরকম টাইপসের দোকান না আসলেই নয়। তারপরে চলে গেছিলাম ব্যাগের দোকানে। প্রচুর ব্যাগ ছিল এখানে। তো মেলার দাম বেশি হয় বলে আমি ওখান থেকে কোনো কিছুই পারচেস করিনি। তো খেলনার দোকান, বিভিন্ন রকমের স্টল ছিল এখানে। এবং এই হচ্ছে আমাদের ইমোশন। এখানে কানের দুল, গলার হার, ক্লিপ, এভরিথিং। মানে কানের দুল আমরা পরি আর না পরি, কিন্তু আমাদের তো স্টক রাখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এখানেও দোকানে একটুখানি ঘুরে ঘুরে নিচ্ছিলাম, কী কী কানের রয়েছে, কী কী রয়েছে, এগুলো সব একটু দামাদামি করছিলাম। পারচেস কিছু করিনি, তবে এগুলো দেখেছি। এবং ওখানে বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, জুয়েলারির দোকান, যেগুলো হ্যান্ডমেড জুয়েলারি হয়, সেরকম দোকানও ওখানে কিন্তু বসেছিল। বেশ সুন্দর সব জায়গায়, মানে সুন্দর সুন্দর বেশ কালেকশন নিয়ে বসেছিল। আমি এগুলো জাস্ট ভিডিওতেই ক্যাপচার করেছি, তার কারণ মেলাতে এত পরিমাণে দাম বেশি। তো আমি ওগুলোকে কোনো কিছু পারচেস করার কথা ভাবিও নি, জাস্ট দেখেছি। সুন্দর সুন্দর জিনিস ছিল, প্রাইসটা একটু বেশি ছিল। তো এখানে আমি আরও একটা দোকানে চলে আসলাম, আমার বাচ্চার জন্য কিছু একটা কিনবো করে আমি এই দোকানে এসেছিলাম। তো ওর জন্য একটা রেড কালারের এখান থেকে ক্লিপ নিয়েছিলাম। দেখতে পাচ্ছ রেড কালারের ক্লিপ, ওই ক্লিপটা নিয়েছিলাম। তো এখানে এই মাঠটা বেশ বড়। তো এই মাঠের বিভিন্ন রকমের দোকান বসেছিল। তো আমি সব দোকান আর ঘুরিনি, দূর থেকেই দেখা যাচ্ছিলো কিসের না কিসের দোকান। তো আমি সব দোকান ভিজিট আমি করিনি। তো এখানে মাঝখানে বসেছিল মোমোর দোকান। তারপরে আমরা চলে গেছিলাম একটা গাড়ির শোরুমে। তো যেখানে গাড়ির ব্যাপারে ডিটেলসে কিছু জানার জন্য। তো সেখানে আমরা গেছিলাম। তারপরে আমরা যারা যারা গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আর আমার ননদ আর ননদের বান্ধবী এবং আমার মেয়ে। তো আমরা এই 5 জন মিলে গেছিলাম ঘুরতে ওখানটায়। তো ঘোরা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটা একদমই সবার লাস্টের ভিডিও, মানে বেরোনোর সময় ভিডিওটা করেছি। এবং এরপর আমরা একটুখানি ঘোরাঘুরি করে তারপর খেয়ে নিয়েছিলাম। এখানটা আমার হাতে রয়েছে ওটা পাটিসাপটা। তো পাটিসাপটা একটু ট্রাই করছিলাম যে কীরকম বানায়। বেশ ভালোই বানিয়েছিল। মিষ্টিটা একটু বেশি ছিল, তবে ভালো ছিল। ওখানে আমরা খেয়েছিলাম যে যে চাল ভাপা যেটা হয়, সেটাও আমরা খেয়েছিলাম। আর এরপরে দাঁড়িয়েছিলাম ওখানটায়, ওই যে কোনো একজন আর্টিস্ট আসছিলেন, যিনি হয়তো জি বাংলায় কোনো কোনো মানে সিরিয়াল করেন। তো দেখছিলাম উনি এখান থেকে গেল, তো সেখানের ভিডিওটাও ক্যাপচার করেন।